40 লক্ষ টাকা মামায় আমারে আমরা হিমন্ত মামার 40 লক্ষ টাকা তাকে দিছে দান ট্রিটমেন্ট করার লাগি, তার ঔষধ করার লাগি। এবং তাই বুঝবেন যে আমি ব্যক্তিগতভাবে ঋণী এবং চির কৃতজ্ঞ। গত লোকসভাতে টাইম বিজেপি করছেন আমরা সিদ্দিক সাহেবে, তো আমরা কথা হইল ওখান তাকে প্রশ্ন করি আর এই সরকার বাজার থেকে টাইম দুদিন দল করতে হয়, কিন্তু তাই রসন গণপরিষদ দলের প্রার্থীর লোকে থাকতাম, তাই রসন গণপরিষদ দলের লোকে থাকতাম, যে দল তাই ব্যক্তিগতভাবে ঋণী। তাই আরো বুঝবেন যখন তাই কংগ্রেসও আসলা, তাই হায়াত হসপিটাল যখন তাই অসুস্থ আসলা, আমাদের বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব তাকে দেখছেন, তাই কৃতজ্ঞতা প্রকাশ করছেন। আমাদের একটা প্রশ্ন তার কাছে যে ভাই আপনি গত লোকসভা নির্বাচন অসম গণপরিষদ দলের অফিস খুলিয়া আপনি বিজেপির পক্ষে গেছেন, কইছেন আপনি অসম গণপরিষদ দল আসেন। আজকের যে অসম গণপরিষদ দল থেকে প্রার্থী করা হইল, তার লোকে না গিয়া আপনি দিদির দল হেনে গেলা, ত্রিপুরার যে একটা পশ্চিমবঙ্গের একটা দল তৃণমূল কংগ্রেস এটা আনিয়া আমরা প্রাক্তন বিধায়ক সাহেবরে তাই নিয়ে কেন প্রার্থী করলাম। এখানে কি চক্রান্ত আছে আমরা তো একটা বিশ্বাস বিরাট একটা চক্রান্ত থাকতে পারে, না হলে তাই যে দলের নিজে ঘোষণা করলাম যে বিজেপির কাছে তাই ব্যক্তিগতভাবে ঋণী, মাননীয় মুখ্যমন্ত্রী তাই অসুস্থতার কারণে ঔষধ করার লাগে 40 লক্ষ টাকা বিষয়, তাই সেই বিজেপি মিত্রজোটের প্রার্থী একবার রে তোয়া তৃণমূল কিনার লাগে আইসুন। আজকে এই পুরা এই সরকার থেকে তাহলে আমি প্রশ্ন করি আর আমি আশা করবো তাই এটার উত্তর দিবা। এবং তার ব্যক্তিগত ঋণ বার্তা